আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, ওনারা যদি পাথরে স্পর্শ করে পাথর তার ভিতর থেকে দুধ পার করে দেয়, পাথরে যদি মৃদু আঘাত করে ওই পাথর থেকে মধু বের হয়ে যায়। আজকে সেই প্রসঙ্গে আলোচনা, আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। হযরত দাতা গঞ্জবক্স রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন মহান বন্ধু, উনি আরেকজন আল্লাহর ওলির শানে আলোচনা করতেছেন। উনি বলেন, আজ থেকে প্রায় 1000 অথবা 1100 বছর পূর্বে একজন তাবিঈ ঘটনা উনি তুলে ধরতেছেন, যিনি সাহাবীদেরকে দেখেছেন। ইমানের সহিত যে ব্যক্তি সাহাবীকে দেখে ওনাকে তাবিঈ বলা হয়। তো হযরতে দাতা গঞ্জবক্স রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন তাবিঈর জীবনী আলোচনা করতেছেন। উনি বলেন যে আল্লাহর একজন বন্ধু, একজন তাবিঈ, উনি বকরি বকরা চড়াতেন। উনি প্রত্যেক দিন উনি বকরিগুলাকে চড়ানোর জন্য একটি সাগরের পাশে চলে যাইতেন। যে সাগরের পাশে ছিল পাহাড় ছিল, পর্বত ছিল। তো ওখানে উনি ফজরের নামাজ থেকে শুরু করে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ 3 ওয়াক্ত ওখানে কাটিয়ে দিতেন। মাগরিব এবং এশার নামাজ মানুষের সাথে সমাজের মধ্যে উনি কাটাতেন। তো কিছু মানুষ ওই তাবিঈর সম্বন্ধে জানার জন্য পায়তারা করলেন যে আমরা আল্লাহর মহান বন্ধু ফজরের নামাজের সময় পূর্বক্ষণে চলে যায়, উনি ফজর, জোহর, আসর আমাদের সাথে থাকে না, উনি ওখানে নদীর পাড়ে জঙ্গলার পাশে কি করে আমরা দেখতে চাই। এই কথা বলে কয়েকজন মানুষ আল্লাহর ওলির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওনারা যখন ওই জঙ্গলার পাশে নদীর পাড়ে সাগরের পাড়ে চলে গেলেন, ওখানে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর মহান বন্ধু উনি বসে বসে আমার আল্লাহর জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তো আল্লাহর মহান বন্ধু বসে বসে আমার আল্লাহর জিকির করতেছে, আমার আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আর আল্লাহর ওই বন্ধুর ওই বকরি বকরা গুলাকে কতবার নেকড়ে বাঘ পাহারা দিচ্ছে। আল্লাহু আকবার। তো কিছু মানুষ যখন ওনার কাছে গেলেন, এই জিনিসটা দেখে ওনারা আশ্চর্য হয়ে গেলেন। ওনারা বলতেছেন, আল্লাহর বন্ধু, আমরা একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম। বনের হরিণকে, বনের বকরিকে, বনের ছাগলকে ওই সমস্ত নেকড়ে বাঘেরা ধরে নিয়ে খেয়ে ফেলে, কিন্তু আজকে আমরা দেখতেছি আপনার এই বকরি বকরা গুলাকে, ওই হিংস্র প্রাণীগুলা আপনার ওই বকরি বকরাকে পাহারা দিচ্ছে। এর হাকিকত আমরা জানতে চাই। আল্লাহর মহান বন্ধু বলতেছেন যে আমি আল্লাহর কাজ করি। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহর কাজ করো তাহলে আমিও তোমাদের কাজ করব। আমি আল্লাহর কাজ করতেছি বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে একটি নেকড়ে বাঘ পাঠিয়েছেন। প্রত্যেক দিন এক একটা নেকড়ে বাঘ আসে, এসে বকরি বকরা গুলাকে পাহারা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওনার কাছে যারা গিয়েছিলেন, তাদের যখন দুপুরে নামাজের পরে খাবারের সময় হয়ে গেল, তাদের পেটের মধ্যে চুচু করতেছে। তারা আল্লাহর ওলিকে বলতেছেন, হুজুর, আপনার হুজরার মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কি? আমাদের পেটের মধ্যে খাবারের যন্ত্রণা করতেছে। আল্লাহর মহান বন্ধু বলল, তাই নাকি? উনি একটি পাত্র হাতে নিয়ে উনি যখন পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরে মৃদু আঘাত করে যখন পাত্রটা ধরে দিলেন, ওই পাথরের ভিতর থেকে দুধ বের হচ্ছে। জোরে জোরে কই সুবহানাল্লাহ, বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। যখন দুধ বের হচ্ছে, ওনারা ওই দুধ খেলেন। খাওয়ার পরে আমার আল্লাহর বন্ধু বলতেছেন, তোমার কি পেট ভরেছে? লোকটা বলতেছেন, হুজুর। লোকগুলা বলতেছেন, হুজুর, আরে একটু বাকি আছে। এবার আল্লাহর মহান বন্ধু উনি যখন পাথরে আবার আঘাত করলেন, পুনরায় আবার আঘাত করলেন, দেখা গেল ওই পাথর থেকে মধু বের হচ্ছে। ওনারা মধু খাইলেন। এবার ওনারা বলতেছেন, হুজুর, এটা কিভাবে সম্ভব? আমরা তো জানি বকরি বকরা, বকরি দুধ দেয়, গরু দুধ দেয়, কিন্তু পাথর দুধ দেয়, পাথর থেকে মধু বের হয়। এগুলা তো আমাদের কাছে আশ্চর্য লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বন্ধু বলতেছেন, তোমাদের কাছে আশ্চর্য লাগবে কেন? হযরত মূসা আলাইহিস সালামের কাছে তার কওম পানি চেয়েছিল। মূসা আলাইহিস সালাম উনি ওনার হাতের লাঠি দ্বারা ওই পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর থেকে 12টি নহর বের হয়েছিল। আর আমরা হচ্ছে আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এমন ক্ষমতা দিয়েছে যে আমরা
তোমাকে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হজের 50 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। যেই ব্যক্তি ঈমান আনলো, সৎকর্ম করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য আছে ক্ষমা এবং উত্তম সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাদেরকে করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা হজের 50 নম্বর আয়াত থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, যদি কোনো মানুষ আল্লাহর উপরে ঈমান এনে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে ওয়া রিজকুন কারীম, তার জন্য আছে আমার আল্লাহর পক্ষ থেকে সম্মানজনক রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।